ভিউয়ার্স, শুরু করছি আজকে স্পিড আইটেক। লাইক এভরি উইক আপনাদের সঙ্গে আছে আমি ইমরান হোসেন। আমি আপনাদের জানাবো টেকনোলজি আপডেটেড সব ইনফরমেশন। রিসেন্টলি তাইওয়ানে হয়ে গেল তাইপেই গেম শো 2014। লেটেস্ট সব গেমস নিয়ে হাজির হয়েছে গেম ডেভেলপাররা। সেখানে দেখা গেছে বিভিন্ন ধরনের গেমিং গ্যাজেটসও। ওয়েস্টার্ন ডেভেলপার এবং জাপানিজরা ডমিনেট করলেও সেখানে কিছু তাইওয়ানের গেম ডেভেলপারদেরও দেখা গেছে। জনপ্রিয় মোবাইল ফোন গেম টাওয়ার অফ সেভিয়ার্স খেলা নিয়ে চলছে গ্রুপ প্রতিযোগিতা, আর সেই প্রতিযোগিতা বেশ মনোযোগ দিয়েই দেখে যাচ্ছে দর্শকরা। এই দৃশ্য দেখা গেল তাইওয়ানে আয়োজিত তাইপেই গেম শো 2014-তে। হংকং এর ডেভেলপারদের তৈরি এই গেমটি এখন এশিয়াতে সর্বাধিক ডাউনলোড করা মোবাইল ফোন গেম। শো এর এক কোনায় দেখা গেল একটি গ্র্যান্ড টুরিজমো 6 বা GT6 ড্রাইভিং সিমুলেটর। প্লেস্টেশন চালিত এই সিমুলেটর গেমারদের দিয়েছে সত্যিকারের গ্র্যান্ড টুরিজমো গাড়ি চালানোর অভিজ্ঞতা। এতে আছে কম্প্যাটেবল স্টিয়ারিং কন্ট্রোলার্স ও লজিটেকের কিছু যন্ত্রপাতি। গেমাররা এই সিমুলেটরে 76টি ধাপে 1200 রকমের গাড়ি চালাতে পারবে। এবারের প্রদর্শনীতে আমাদের এই ড্রাইভিং গেমটি রেসিং কার হিসেবে ডিজাইন করা হয়েছে। গেমাররা এখানে সত্যিকারের গাড়ি চালানোর মজা পাবেন। সত্যিকারের কন্ট্রোলিং এর জন্য এটাতে একটা অ্যাক্সেলেটর প্যাডেল ও হুইলও আছে। গেমাররা বাস্তবিক গাড়ি নিয়ে বাস্তবিক রাস্তায় চালাতে পারবে। প্রদর্শনীর স্টার ছিল সনির সর্বশেষ ও সবচেয়ে শক্তিশালী মোশন সেন্সর ও প্রসেসর সমৃদ্ধ কনসোল প্লেস্টেশন 4। এখানে গেম খেলাকে সোশ্যাল নেটওয়ার্কিং পর্যন্ত নেওয়া যায়, ফলে প্লেয়ার লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে তার খেলা বন্ধুদেরকে দেখাতে পারে। তাইওয়ানিজ গেমারদের টেস্ট জাপানিজদের মতো হলেও তারা জাপানিজদের তুলনায় কিছুটা নমনীয় আর খোলা মনে। তারা এশিয়া সহ বিশ্বের যে কোনো দেশের গেম খেলে দেখতে পছন্দ করে। গেমিং গ্যাজেট প্রস্তুতকারকরা প্রদর্শনীতে নিয়ে এসেছে তাদের সর্বশেষ পণ্য। তাইওয়ানিজ গেমিং অ্যাক্সেসরিজ প্রস্তুতকারক থার্মালটেক তৈরি করেছে গেমারদের জন্য এই মাউস। লেভেল M হাইব্রিড নামের এই মাউসটি পছন্দ করবে যে কোনো সিরিয়াস গেমার। অত্যাধুনিক ডিজাইনের এই মাউসে আছে অ্যালুমিনিয়াম কেসিং ও একে ব্যবহারকারীর সুবিধা অনুযায়ী উঁচু নিচু বা বাঁকানো যায়। প্রদর্শনীতে তাইওয়ানিজ গেম ডেভেলপার গেম ফ্লায়ার দেখালো তাদের নতুন গেম ফেট হান্টার অনলাইন। বিখ্যাত এক তাইওয়ানিজ উপন্যাসের কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে এটি। সোমবার শেষ হওয়া এই প্রদর্শনীতে এসেছিল প্রায় 3 লাখ গেমার। এখন স্যামসাং এর স্মার্টফোন বা ট্যাব থেকে আপনি সরাসরি প্রিন্ট দিতে পারবেন। এই সাদা কালো প্রিন্টারে থাকছে ওয়াইফাই ফ্যাসিলিটি। টেক জায়ান্ট স্যামসাং অ্যানাউন্স করেছে যে চলতি বছরের এপ্রিল নাগাদ স্যামসাং গ্যালাক্সি S5 এ স্ক্যানার ইনস্টল প্রোডাক্ট তারা বাজারে লঞ্চ করবেন। কম্পিউটার ছাড়াই মিনিটে 21 পৃষ্ঠা প্রিন্ট করা যাবে এবার কোনো সেলফোন বা ট্যাব থেকে। এজন্য প্রয়োজন হবে না কোনো তারের। ওয়াইফাই সুবিধায় বাজারে এসেছে সাদা কালো স্যামসাং ML2165W, আর এর মাসিক ডিউটি সাইকেল প্রায় 10,000 পৃষ্ঠা। স্যামসাং মোবাইল প্রিন্টার অ্যাপসের মাধ্যমে যে কোনো স্মার্টফোন থেকে প্রিন্ট করা যায়। 1200 DPI রেজুলেশনসের এই প্রিন্টারটি পাওয়া যাবে 9,000 টাকায়, আর টোনারের দাম পড়বে 3,800 টাকা। প্রিন্টারটিতে অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ছাড়াও আইফোন থেকেও সরাসরি প্রিন্ট করা যায়। লেজার প্রিন্টার হওয়ায় কালির খরচও কম হয়। প্রিন্টারটি বাজারজাত করছে স্মার্ট টেকনোলজিস BD লিমিটেড এবং কম্পিউটার সোর্স। এদিকে গেল বছর টেক জায়ান্ট অ্যাপল তাদের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারযুক্ত আইফোন 5s নিয়ে প্রযুক্তি বাজারে হইচই ফেলে দিয়েছিল। চলতি বছরে পিছিয়ে থাকছে না স্যামসাং। এপ্রিল নাগাদ স্যামসাং গ্যালাক্সি S5 এ আই স্ক্যানার যোগ করা হচ্ছে, আর এর সাহায্যে চোখের আইরিস শনাক্ত করতে সক্ষম হবে স্যামসাং গ্যালাক্সি S5। এতে নিরাপত্তা আরও জোরদার হবে বলে মনে করছে স্যামসাং কর্তৃপক্ষ। এর সাথে গ্যালাক্সি S5 এর ডিসপ্লে আর কভারের দিকে বিশেষভাবে নজর দিবে স্যামসাং।
কর্নিং এর গোরিলা গ্লাস স্মার্টফোনের স্ক্রিনকে একেবারে বদলে দিয়েছে। সমতল পর্দার পর এখন 3D গ্লাস তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। সময়ের সাথে তাল মেলানোর জন্য এমন ইনোভেটিভ প্রোডাক্টস নিয়ে আসছেন তারা। স্মার্টফোন বাঁকানো থেকে শুরু করে কল এলে কুঁকড়ে যাওয়ার মতো সব ধরনের প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে। কর্নিংয়ের গরিলা গ্লাস প্রতিষ্ঠানটি সময়ের সাথে তাল মেলাতেই এবার তৈরি করেছে ত্রিমাত্রিক আকৃতির গরিলা গ্লাস। গরিলা গ্লাসের আগেকার সব বৈশিষ্ট্য যথাযথ থাকবে, আর এজন্য সহযোগিতা করবে তাইওয়ান ভিত্তিক জিটেক অপচো ইলেকট্রনিক্স কর্প। এর আগে হাতুড়ি দিয়ে শক্ত আঘাতেও ভাঙেনি স্মার্টফোনের পর্দা। কি আছে এই পর্দায়? অ্যালকিলি এবং অ্যালুমিনোসিলিকের যৌগের তৈরি এক ধরনের শক্ত এবং মজবুত পর্দা এটি। গরিলা গ্লাসের কারণেই দাগ, আঁচড়, ঘষা মাজা থেকে রক্ষা পাবে স্মার্টফোনের পর্দা। গরিলা গ্লাসের বিভিন্ন ভার্সন আছে। ভার্সন 1 পুরনো এবং তুলনামূলক কম মজবুত। এটি নখের আঁচড় এবং হালকা আঘাত থেকে ডিসপ্লেকে বাঁচাতে পারে। এদেশের ওয়ালটন H2-তে এই প্রযুক্তির ডিসপ্লে ব্যবহার করা হয়। বর্তমানে বেশি ব্যবহৃত হয় গরিলা গ্লাস 2 ভার্সনটি। এটি সাশ্রয়ী এবং ডিসপ্লের উপর চাপ সহ্য করার ক্ষমতা রাখে। ওয়ালটন X2, ওয়ালটন R2, সিম্ফনি ZI-তে ব্যবহৃত হয় এটি। হাতুড়ির আঘাত থেকে বাঁচাবে লেটেস্ট ভার্সন গরিলা গ্লাস 3। আবার কেউ কেউ বলে এই ডিসপ্লে এত শক্ত যে এর উপর দিয়ে একটা ট্রাক চলে গেলেও ভাঙবে না। ওয়ালটন এবার নিয়ে এসেছে এই প্রযুক্তির ডিসপ্লের ফোন ওয়ালটন প্রিমো ZX। আর ব্যাকটেরিয়া রোধ করতে গরিলা গ্লাস নির্মাণে কর্নিং ব্যবহার করে আয়নিক সিলভার। এটি জীবাণু প্রতিরোধে 1 শতকেরও বেশি সময় ধরে ব্যবহার হয়ে আসছে। কর্নিংয়ের অ্যান্টি ব্যাকটেরিয়া গরিলা গ্লাসের ক্রেতার তালিকায় যোগ হয়েছিল অ্যাপল, অ্যামাজন, LG, HTC এবং স্যামসাং। দর্শক, আজকে আপনাদেরকে দেখিয়েছি গোরিলা গ্লাস। এই গোরিলা গ্লাস কি, এর ব্যাপারে আরো জানবো আজকে জামান ভাই থেকে। হ্যালো জামান ভাই, ওয়েলকাম টু আইটেক। জামান ভাই, এই গোরিলা গ্লাসটি কি বা স্পেশালিটি গুলো কি আমাদেরকে একটু জানাবেন? এখনকার যে স্মার্টফোনগুলি সবই কিন্তু আপনার গরিলা গ্লাস টেকনোলজি ইউজ করা হয়েছে। সো এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার মোবাইল ফোনের একটা এলইডি বা এলসিডি স্ক্রিন থাকে, বাট ওইটার উপরে যে প্রোটেকশনটা, এই প্রোটেকশনটা কিন্তু দেওয়ার জন্য যে কোনো একটা গ্লাস ইউজ করতে হয়। সো এটাকে গরিলা গ্লাসটা ইউজ করা হয়েছে এই কারণে, কারণ আমাদের এখনকার যে স্মার্টফোনগুলি সেগুলি খুবই সেনসিটিভ টাচ, ক্যাপাসিটিভ টাচ অ্যাপ্লিকেশনটাকে এক্সিকিউট করার জন্য এবং খুব সেনসিটিভ যে হাতের আপনাদের ফিঙ্গার যখন টাচ করেন এটাকে ক্যাচ করার জন্য আপনার এই গরিলা গ্লাস টেকনোলজিটা ইউজ করা হয়। এটা কিন্তু অন্য যদি কোনো গ্লাস ইউজ করা হতো, এটার উপরে একটা নরমাল গ্লাস ইউজ করা হতো, তাহলে কিন্তু এত ক্যাপাসিটিভ টাচ কিন্তু আপনার এটা কাজ করতো না। আচ্ছা, মোরওভার এটা প্রেসার রেজিস্ট্যান্ট, যেটা যে কোনো ধরনের রেজিস্ট্যান্ট, এবং এটা হচ্ছে আপনার যদি হাত থেকে মোবাইল ফোন পড়ে যায় সো আপনার গ্লাসটা স্ক্র্যাচ পড়বে না এটার উপরে। তো মানে আমাদের দেশে এই ধরনের টেকনোলজি কি কোনো কোম্পানি কোনো প্রোডাক্টে ইউজ হচ্ছে নাকি? কিছু হাই এন্ডের যে মোবাইলগুলি আছে এগুলিতে ব্যবহার করা হচ্ছে গরিলা গ্লাস, গরিলা কর্নিং গ্লাস V2 ইউজ করা হচ্ছে। তো অ্যাপার্ট ফ্রম দিস গরিলা গ্লাস, আরেকটি স্যামসাং এর একটি অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছে যেটা দিয়ে ডাইরেক্টলি প্রিন্ট দেওয়া যাবে। সেটার ব্যাপারে আমাদের একটু ইনফর্ম করবেন। প্রিন্টিং যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা দিয়ে যেটা আপনি আপনার ইন্টারনাল নেটওয়ার্ক থেকে আপনি যে কোনো ওয়াইফাই রিলেটেড প্রিন্টার, যে ওয়াইফাই ইনেবলড প্রিন্টারগুলি, সেটাতে আপনি আপনার মোবাইল ফোন থেকে ডকুমেন্টস, আপনার পিকচার্স, যে কোনো ইমেজ আপনি প্রিন্ট দিতে পারবেন। আচ্ছা, তো যে কোনো প্রিন্ট স্ক্রিন করতে চাইলো, যে আমার মোবাইলের স্ক্রিনে যেটি যে ইমেজটি থাকবে, স্ক্রিনটা বেসিক্যালি প্রিন্ট দেওয়া যাবে না, আপনার অ্যাপ্লিকেশন স্ক্রিনটা থাকবে, তার বাদে যে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে যে কোনো আপনার পিডিএফ ফাইল হতে পারে, এটা ডকুমেন্টস ডক, সেটা ডাইরেক্টলি মোবাইল থেকে আমরা প্রিন্ট দিতে পারবো। হয়তো মেসেজ লিখছেন, সেটা আপনি প্রিন্ট দিতে পারবেন আপনার প্রিন্টার। মানে মোবিলিটির ক্ষেত্রে যখন আমি বাইরে ট্রাভেল করছি বা দেখা যাচ্ছে যে আমার ওয়াইফাই অ্যাক্সেস আছে, আই ক্যান প্রিন্ট ইট, কিন্তু ওই এনভায়রনমেন্টে ওয়াইফাই থাকতে হবে কিন্তু হ্যাঁ, অবশ্যই কাজ করবে না। অবশ্যই। ঠিক আছে আসাদুজ্জামান ভাই, থ্যাংক ইউ সো মাচ এত ইনফরমেশন দেওয়ার জন্য। আশা করছি আমরা আরো আপনার থেকে জানবো। থ্যাংক ইউ। ভিউয়ার্স, আমাদের এবারের সেগমেন্ট শুধু আপনাদের জন্য। আপনার যে কোনো টেকনোলজিক্যাল ইনোভেশন বা ডিসকভারির কথা আমাদের জানাতে পারেন। সবকিছুর বিস্তারিত আমাদের ইমেলের মাধ্যমে জানাবেন আপনি itech@independent24.tv-তে। আপনার টেকনোলজিক্যাল প্রোডাক্টস নিয়ে একটি রিভিউ দেখানো হবে শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। দর্শক, একটি ছোট্ট ব্রেক নিয়ে ফিরছি, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণ পর।
ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। উড়ন্ত যান বা ড্রোন নিয়ে প্রতিনিয়তই চলছে গবেষণা। রিসেন্টলি এর আকার আকৃতির উপরে অনেক জোর দেওয়া হচ্ছে এবং এমন একটি ড্রোন বানানো হয়েছে যেটি আপনি আপনার পকেটে ঢুকিয়ে রাখতে পারবেন। অন্যদিকে মানুষের পাশাপাশি এখন চাকরি খুঁজবে রোবটরাও। মোবাইল ফোনের মতো একটা আস্ত ড্রোন এঁটে যাবে পকেটে, তাই তো এর নাম দেওয়া হয়েছে পকেট ড্রোন। চালকবিহীন আর নিয়ন্ত্রিত এই যান দেখতে একেবারেই খেলনার মতো। এর বিশেষত্ব হলো এতে যুক্ত করা হয়েছে হাই রেজুলেশনসের ক্যামেরা, ফলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ছবি তোলা যাবে খুব সহজেই। কোনো দুর্গম অঞ্চল বা দুর্ঘটনা কবলিত স্থানের ছবি আর ভিডিও ধারণ করা যাবে দূর থেকেই। ছবি আর ধারণকৃত ভিডিও নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোন থেকে। পকেটেই নয়, 3 পাখা সহ ড্রোনটি ভাঁজ করে রাখা যাবে লেডিস ব্যাগেও। 2014 ইয়ার অফ দ্য ড্রোন স্লোগানকে সামনে রেখে ড্রোনটিকে বাজারে ছাড়বে এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান। ড্রোনটির দাম রাখা হয়েছে প্রায় $450। এদিকে খুব শিগগিরই মানুষের পাশাপাশি চাকুরি খুঁজবে রোবট। তবে রোবটকে বুঝতে হবে মানুষের কথা, তাই দরকার দ্বিতীয় কোনো ভাষার, আর এ নিয়ে চলছে গবেষণা। রোবটদের উত্থান নিয়ে জবক্যালিপস নামে একটি বই লিখেছেন বেনওয়ে নামের একজন ব্যক্তি। তার মতে হোটেলের ওয়েটার থেকে শুরু করে গাড়ি চালানো সব কাজই করতে পারবে রোবট। এছাড়াও কৃষিকাজেও ধীরে ধীরে রোবটের ব্যবহার শুরু হচ্ছে। মাইগ্রেনের ব্যথায় যারা ভোগেন তারা নিশ্চয়ই প্রতিদিন অনেক অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন, কিন্তু এখন একটি ডিভাইস তৈরি হয়েছে যেটি আপনি মাথায় পরে একটি বাটন প্রেস করলেই দূর হয়ে যাবে আপনার মাথা ব্যথা। সেই ছোটবেলা থেকে মাইগ্রেনে ভুগছিলেন মিরিয়াম। অন্য সবার মতো ওষুধ খেয়ে কাটিয়ে দিচ্ছিলেন, কিন্তু এখন ওষুধও যেন ঠিকমতো কাজ করে না। এবার তিনি ছাড়লেন ওষুধ, মাথায় পরে নিলেন এই যন্ত্র। বাটন চেপে চালু করলেই হলো। 10 দিনের জন্য পালিয়ে যায় মাইগ্রেন। ট্যাবলেট ছাড়াই মাইগ্রেন দূর করার উপায় আছে, ব্যাপারটা দারুণ। আগুপাংচার, হিপনোথেরাপি, কত কিছুর পেছনেই তো খরচ করলাম, শেষমেশ এই যন্ত্রটাই কাজ করলো। ট্রান্সক্র্যানিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন বা টিএমএস নামের এই যন্ত্রটিকে চালু করে মাথার পেছনের দিকে ধরতে হয়। তখন যন্ত্রটি হালকা ম্যাগনেটিক পালস মাথার খুলির ভেতর দিয়ে নিউরনে পাস করে, যা মস্তিষ্কের হাইপার অ্যাক্টিভিটিকে বাধা দেয়। তখনই চলে যায় মাইগ্রেনের ব্যথা। ইংল্যান্ডের স্বাস্থ্যসেবা পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সেলেন্স বা নাইস মাইগ্রেনের চিকিৎসায় এই যন্ত্রের ব্যবহারের অনুমোদন দিয়েছে। তবে আপাতত শুধুমাত্র স্পেশালিস্টদের পরামর্শে এটি ব্যবহার করা যাবে। এখন পর্যন্ত পরীক্ষামূলকভাবে দেশটিতে 164 জন মাইগ্রেন ভুক্তভোগীরা যন্ত্রটি ব্যবহার করে উপকার পেয়েছে। নাইস বলছে এটি যথেষ্ট নয়, পুরো দমে টিএমএস এর ব্যবহার চালু করার আগে এ নিয়ে আরও গবেষণা প্রয়োজন। দর্শক, এবার আপনাদের দেখাবো টপ 5 গেমস এর চার্ট। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি এই উইকের টপ 5 গেমস। নম্বর 5 পজিশনে আছে ডিপ ডাউন নামের গেমটি। সোনি এন্টারটেইনমেন্ট ডেভেলপ করেছে ডিপ ডাউন গেমটি। এই গেমটি একটি সেকেন্ড পারসন ফাইটিং এবং অ্যাডভেঞ্চার গেম। গেমটির অ্যানিমেশন এবং সাউন্ড অনেক চমৎকার। গেমটি অনলি PS4 এ খেলা যাবে। নম্বর 4 পজিশনে আছে D4। অ্যাক্টিভিশন ডেভেলপ করেছে D4 গেমটি। এই গেমটি একটি কল্পনার চরিত্রকে নিয়ে করা হয়েছে। এখানে D4 একটি কোড নেম। গেমটি একটি ফার্স্ট পারসন অ্যাকশন বেসড গেম। গেমটি সাউন্ড এন্ড গ্রাফিক্স অনেক চমৎকার। গেমটি PS4 এবং Xbox এ খেলা যাবে। এবার নম্বর 3 পজিশনে আছে টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টলস আউট অফ দ্য শ্যাডোজ। বাজারে এখন এই কার্টুনটির গেম বের হয়েছে। এই গেমটি একটি টিম টুগেদার অ্যাকশন গেম। গেমটি গ্রাফিক্স এবং সাউন্ড অসাধারণ।
এই গেমটি পিসি, এক্সবক্স ওয়ান এবং PS4 এ খেলতে পারবেন আপনি। এবারে নাম্বার 2 পজিশনে আছে এলিয়েন আইসোলেশন ফার্স্ট। মাইক্রোসফট স্টুডিও ডেভেলপ করেছে এলিয়েন আইসোলেশন ফার্স্ট গেমটি। এই গেমটি একটি ফার্স্ট পার্সন শুটিং, হরর এবং ব্লাড ভায়োলেন্স গেম। এই গেমটির সাউন্ড এবং গ্রাফিক্স অনেক চমৎকার। গেমটি অনলি এক্সবক্স ওয়ানে খেলা যাবে। নাম্বার 1 পজিশনে আছে শ্যাডো অফ দি বিস্ট। সোনি এন্টারটেইন নির্মিত শ্যাডো অফ দি বিস্ট গেমটি এবার গেমিং এর জন্য নাম্বার 1-এ। এই গেমটির অ্যানিমেশন, সাউন্ড এবং মোশন ডেভেলপ করা হয়েছে অনেক পাওয়ারফুল ইঞ্জিন দিয়ে, যাতে করে গেমটি ফুল মুভির মতো আপনি একটি ফিল পাবেন। তবে গেমটি অনলি PS4 এ খেলতে পারবেন আপনি। দর্শক, এবার কুইজ সেকশন। গত পর্বের কুইজের কোয়েশ্চেন ছিল মুঠোফোন চার্জ হবে কিসের তরঙ্গ থেকে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মাইক্রোওয়েভ থেকে। গত পর্বের বিজয়ী হচ্ছেন অভিনন্দন আপনাকে, আপনার ঠিকানায় পৌঁছে যাবে আপনার পুরস্কার। আজকের পর্বের কুইজের কোয়েশ্চেন হচ্ছে হাতুড়ির আঘাতে ভাঙবে না কোনটি? অপশন এ আয়না, অপশন বি গরিলা গ্লাস, অপশন সি স্মার্ট গ্লাস। আপনার সঠিক উত্তর পাঠাতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ITV স্পেস আপনার নাম স্পেস আপনার সঠিক উত্তর A, B or C এবং পাঠিয়ে দিন 16232 নম্বরে। স্পিডের সৌজন্যে থাকছে আপনার জন্য আকর্ষণীয় পুরস্কার। ভিউয়ার্স, আজকের স্পিড আইটেক এই পর্যন্তই। দেখা হবে আবার আগামী সপ্তাহে। ফিরবো টেকনোলজি সব নতুন খবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।